নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, মা বাবা এসে ঘুরে গেছে, অথচ আমার ভিডিও এডিট করে আপলোড করতে এত লেট হয়ে গেল, কি আর বলবো। তো সবাইকে জানাই লিপিকা ডায়েরিসে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো দেখো, বাবা মা এসেছিলো, তো আমার খুব ইচ্ছা ছিল এবার আসলে একটু মোমো বানিয়ে খাওয়াবো সবাইকে। আর বোনও এসেছিলো, বোনের ছেলে এসেছিলো। তো সেই জন্যে বোনের ছেলে মোমো খুব ভালো খায়, ওর শুধু ইচ্ছা যে মিমির হাতের একটু মোমো খাবো। সেই জন্যই কিন্তু এই মোমোর আয়োজনটা করেছিলাম। দেখো, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইয়ের বউ প্রথমেও নামেনি, ও পারেই না, সেই ভয়ে ও নামছিল না, কিন্তু তারপরে আমাদের জোরাজুরিতে নেমেছিল। তো দেখো, সবাই বসে কিন্তু মোমো বানানো প্র্যাকটিস করছে। ঠিক আছে, আমি তো বানাতে পারি, তবে আমার বাবা পারে না ডিজাইন করতে। তার জন্য দেখো, বাবাকে টাস্ক দিয়েছি যে দেখো, তুমি যদি না পারো আজকে কিন্তু মোমো দেবো না। তো বাবা বলছে আমি তো পারবোই অবশ্যই। দেখো, বাবা বানাচ্ছে, দেখো। সোমবারে বলবেন তুমি বেড়ে গোল বানাতে পারো, ঘুরে আমাদের দেখি আমি চেষ্টা করি। নগেন এটা বানাও, পাঁচটার মতো বানাও নগেন। দে আমার কাছে দে, ভয় পাচ্ছে নাকি? সবাই বানায় এটা তো দেখবে, হয় না না যে যেরকম বানাবে সে সেটা খাবে। ছোট ছোট করে দিবি তো, অনেক করে দিবি, মাথার দিক ধরতে হয় যাতে ভিতরের দিক ফাঁপা থাকে। এটা কিন্তু আমরা কেউ শিখাইনি, আমি একাই। আরে ওই একাই করতে করতে হয়ে যায়, এমন কোনো কোচিং না। বাবা কিন্তু পারেনি, তাও বাবা ডাইরেকশন দিয়ে দিচ্ছে। না না, আমি বুঝি কি করে বানাবো, কিন্তু আমাকে হাত চলতেছে না। আমারটা তো হইছে, আমি তো একটু হইছে। আরে কুচিটা মাঝখানে আমি না কোনদিন ওই মাঝখানে যেরকম গোল করতে পারি না রে, এরকম মাঝখানে গোল করতে আলাদা পরে এরকম টিপে বাড়াতে, তাহলে আমারটা হবে। এইবার হবে, এইবার হবে, এইবার হবে। বৌমা লেগেছে এইবার একদম পারবে। আজকে শাশুড়ি শ্বশুর কইবার খায় কি দেখি পারবে টের পাচ্ছে না। রাতে রিটার্ন করে দিল ফেরত। ওই দেখ দেখি আই এম সরি। রাতে বললি ওরা সে খাবে না, আলে এই দিনু বানাও। মা দিদির মতো হইছে। এই দেখা মানে এই যে লেগে আসো, পারফেক্ট হয়ে গেছে। কি সুন্দর বানাইছিস, হেভি হইছে। দেখো দিদি ছাড়াও আমারটা সুন্দর হইছে। গোল কি সুন্দর হইছে। বাবা এই সুপ্রিয়া আপনি না ওটা তুমি উপরে আসো। মামি করছি এ মামা, মামি করছি। তারপরে দেখো, এই যে মোমোটা কিন্তু স্টিম করাও হয়ে গেছে। দেখেছো মোমোর শেপটা কেমন হয়েছে? তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে মোমোটা কেমন বানানো হয়েছে। আর এদিকে দেখো, আমার মা বেড়াতে এসে আমার চালগুলো সব ঝেড়ে দিয়ে যাচ্ছে। আমাদের 2-3 বস্তা চাল হয়েছে, তো মা বলেছিল যে তোর ঝাড়তে হবে না, আমি গিয়ে সব ঝেড়ে দেবো। আর এদিকে আমি এই যে দেখো, অর্ধেকটা খেয়েছিল সবাই স্টিম করে, আর অর্ধেকটা কিন্তু খেয়েছিল ফ্রাই করে। তো সবারই দুটোরই ইচ্ছা খাওয়ার, যে কয়েকটা স্টিম খাবো আর কয়েকটা ফ্রাই খাবো। তো তার জন্য কিন্তু এই যে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। দেখো কি দারুণ লাগছে সব দেখতে ডিজাইনগুলো। এই যে দেখো, তার পরের দিন সকাল তখন 11টা, 11:30 বাজে। আমরা সবাই মিলে কিন্তু চলে গেছিলাম বত্তির বিলে ঘুরতে। মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, বোন, ছেলে, বোনের ছেলে, সবাইকে নিয়ে এই যে দাদার, ওই যে দেখছো দাদার ছেলে, ও হচ্ছে আমাদেরকে নৌকায় ঘুরতে নিয়ে গেছিলো, ও চালাচ্ছিল নৌকাটা। আর এখানে দেখো, আমার বাবা পুরো জলের মধ্যে নেমে গিয়ে আমার মাকে ভিডিও ধরে দিচ্ছে। আমার মা গানে ভিডিও করছে, এই যে দেখো, তারপরে বাবাও গানে ভিডিও করছিল। আমি বললাম আমি একটু চুপি চুপি বাবার ভিডিওটাও একটু করে নিই। তারপরে বাড়িতে এসে দেখো, দুপুরবেলায় করেছিলাম গরম গরম ভাত, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা,
তো অনেক তরকারি ছিল, যার জন্যে মানে যে যে খাবে তাদের জন্যই 2-3 পিস মাছ ভাজা হয়েছিল, বেশি ভাজিনি। তরকারি দিয়ে খাবে সবাই। আর করেছিলাম হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। ঠিক আছে, অনেক দিন ধরে আমি ভিডিও দেখেছি, তো দেখে আমার খুব বানানোর ইচ্ছা ছিল যে একটু ইলিশ মাছের লেজ ভর্তা আমিও বাড়িতে বানাবো। তো তার জন্য কিন্তু এই যে দেখো 2 পিস ইলিশ মাছের লেজা আর নিয়েছি 1 পিস মাছ। যেহেতু 2 পিস ইলিশ মাছের যে লেজ দুটো আছে আমার হবে না, তার জন্য কিন্তু এক্সট্রা 1 পিস মাছও নিয়েছিলাম। আর এই যে দেখো কতগুলো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। অবশ্য আমি এতগুলো লঙ্কা দেবো না, বেশি ঝাল হয়ে যাবে, তো যতগুলো লাগবে ততগুলোই দেবো, আর বাদ বাকিগুলো রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, আর কয়েকটা দিয়ে দেবো কিন্তু রসুন কুচি। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একটু সুন্দর করে ভেজে নেব আমি। দেখো আমি ভেজেছিলাম, কিন্তু ভাজাটা না একটু বেশি হয়ে গেছিলো, আর একটু কম ভাজলে হয়তো ভালো হতো, বাট আমি বুঝতে পারিনি ফার্স্ট টাইম। চলো নেক্সট টাইম ভালো হবে। আর এই দিকে কিন্তু করছিলাম একটু পাঙাশ মাছের ঝোল। 4 পিস মাছ দিয়ে পাঙাশ মাছটা সবাই খায় না, ছোটরা খাবে, তার জন্যে অল্প পরিমাণে ঝাল দিয়ে আমি কিন্তু পাঙাশ মাছের ঝোলটা করছিলাম। তো পাঙাশ মাছের ঝোলটা আমার হয়েই গেছে করা, আমি এবার নামিয়ে নেব। এই যে দেখো কেমন লাগছে পাঙাশ মাছের ঝোলটা। বেশি একটা ঝোল করিনি, যেহেতু সবাই খাবে না, তার জন্য খুব বেশি একটা ঝোল করিনি, বেশ অল্প ঝোলের মধ্যে একটু কষা কষা করেই করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার এই যে পেঁয়াজটা নামিয়ে আমি কিন্তু ইলিশ মাছের লেজটাকেও মাখিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই মাখানোর আগে লেজটাকে কিন্তু এরকম এই যে পুতো দিয়ে সুন্দর করে ছেঁচে নিতে হবে। ছেঁচে নেওয়ার পরে কাঁটাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। আমি কিন্তু সুন্দর করে অনেকটা সময় নিয়ে সব কাঁটাগুলোকে বেছে দিয়েছিলাম মাছের থেকে। তারপরেই কিন্তু আমি পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা ভেজেছিলাম সেটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, পুতোটা দিয়ে ছেঁচে নেওয়ার আগে কিন্তু আমি পুতোটা সুন্দর করে মানে স্কচব্রাইট দিয়ে মেজে তারপরে কিন্তু আমি এটা করেছিলাম। তারপরে দেখো এই যে কতগুলো লঙ্কা দিলাম আমি, লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর একটু সর্ষের তেলও দিয়েছিলাম, দিয়ে আর ওই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো পেঁয়াজটা একটু বেশিই ভাজা হয়ে গেছিলো আমার মনে হচ্ছিল, বাট ওর থেকে একটু কম করলেই হয়তো ভালো হতো। এই যে দেখো মাছটাকে এই যে পেঁয়াজ কুচি রসুন ভেজে শুকনো লঙ্কা লবণ তেল দিয়ে মেখে এই যে এরকম হয়েছে। তবে না আমি আজকে ফার্স্ট টাইম করছি, কিন্তু মাছটাও আর একটু হালকা ভাজলে আর পেঁয়াজটা আর একটু হালকা ভাজলে পরে বেশি ভালো হতো। তো নেক্সট টাইম যখন করব তখন সেরকমই করব। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মা বাবাকে সবাইকে নিয়ে আজকে ভিডিওটা করলাম আমার বাড়িতে। তো এবার ওরা এসে 3-4 দিন ছিল, মনটাও খুব ভালো ছিল 3-4 দিন। তো তেমন না ফোনের পেছনে টাইম দিতে পারিনি, মা বাবা বোনদের পেছনে একটু টাইম দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো।